সুচিকিৎসার দাবিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে এখনও অবস্থান গণঅভ্যুত্থানে আহতদের। স্বাস্থ্য ও তথ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দেয়া হলেও এখনও যাননি তাদের কেউই। এর আগে বিক্ষোভকারীদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে বুধবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। তবে উপদেষ্টা আহত সবাইকে না দেখেই চলে যাচ্ছেন এমন অভিযোগে রাস্তা আটকে দেন বিক্ষুব্ধরা। সুচিকিৎসা নিশ্চিত করা সহ নানা দাবিতে আগারগাঁও থেকে শ্যামলীমুখে এই বিক্ষোভ গড়ায় রাত পর্যন্ত। 19 জুলাই চোখে গুলি লাগছে। এই পিচ্ছি ছেলের একটা চোখ নাই, তার বাদে যদি একটা মানুষ বলে যে তুমি আন্দোলন আহত নাই, তাহলে এর মতো দুঃখজনক থাকে। আমাদের সকাল 7টার সময় ঘুম থেকে উঠাইছে যে আজকে উপদেষ্টা আসবে, তোমরা সবাই পরিপাটি হয়ে থাকো। আমার ভাইয়ের রক্তের জন্য যদি একটা মা মাথা নচ করে, ওটিতে 8 ব্যাগ রক্ত লাগবে, দ্রুত ওটিতে ঢুকাই দিব, নাহলে হাত কেটে ফেলবে। কালকের ঘটনা, আমরা কিন্তু এত দূরত্ব চেতে নেই। রাতে তাদের কর্মসূচিতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তার অভিযোগ, গণ অভ্যুত্থানে আহতদের দাবি পূরণে পুরোপুরি ব্যর্থ অন্তর্বর্তী সরকার। আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো, আমি জুলাই ফাউন্ডেশনে বলে আমি এখন এগুলা যদি না করে আমি আর আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নাই। জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও দেখা করেন বিক্ষোভকারীদের সাথে। আশ্বাস দেন আন্দোলনে আহতদের সুচিকিৎসার। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।